نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا وقال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أتاني جبريل فقال يا محمد عش ما شئت فإنك ميت وأحبب من شئت فإنك مفارقه واعمل ما شئت فإنك مجزي به واعلم أن شرف المؤمن قيامه بالليل وعزه استغناؤه عن الناس رواه الحاكم والبيهقي وحسنه الإمام الألباني رحمه الله الحمد لله সমস্ত হামদ সানা গুণগান আরাধনা উপাসনা কালিমাতুশ শুকর আজিজ ইনকিসারি বিনয় ও নম্রতা যাই বলি না কেন সব একমাত্র সেই রব্বুল ইজ্জতের জন্য খাস ও মখসুস, যার অশেষ ও খাস মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিনের একটি মৌসুম, গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মৌসুম মাহে রমজানের মৌসুম শেষ করেই আমরা আরেকটি মৌসুমে ইসলামের অন্যতম একটি বুনিয়াদি ইবাদত হজের মৌসুমে তথা আশহুরুল হজ্জে প্রবেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই বিভিন্ন প্রকারের মৌসুম দিয়ে ইবাদতের পরিমাণগুলো বাড়িয়ে অন্যান্য উম্মতের উপর আমাদের শ্রেষ্ঠত্ব দিতে যাচ্ছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা সর্বদা এখানে মাত্র শুকর পাঠ করব, এখনো পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদু ওয়ালাদ ইবনে আদম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মৌসুম দিয়েছিলেন। একটু আগে যা বললাম, মাহে রমজানের সিয়াম সাধনা করেছি, কিয়াম করেছি, তারাবি পড়েছি, তেলাওয়াত করেছি, যাকাত দিয়েছি, ফিতরা দিয়েছি, দান খয়রাত করেছি, অনেক রকমের ইবাদতের মৌসুম ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা সেই ইবাদতগুলো করেছি। অনেকে আমরা ইতিকাফে বসেছি আলহামদুলিল্লাহ। এরপরে
ঈদ উৎসব পালন করেছি, মাহে শাওয়ালে আমরা পদার্পণ করেছি। আমরা কেন জানি একটা রেস্টের মাঝে আছি, ছুটি কাটাইতেছি, ইবাদতের পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি। যেহেতু একটা মৌসুম চলে গেছে, একটু দম নিতে হবে। আবার আগামী বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে রমজান নিয়ে আসে, তেলাওয়াত করব, একটা খতম দিব, সিয়াম পালন করব, যাকাত যা যা কিছু দরকার করব। এই কয়টা দিন একটু কি দুনিয়াবি কাজে একটু ব্যস্ত থাকে। শুধু আমি নই, আমার মনে হয় অধিকাংশ মুসলমানের একই অবস্থা। আমাদের ইবাদত অনেকটাই ভাঙা পড়েছে। যে পরিমাণে ইবাদত গুলো আমরা শেষ দশকে করেছি অথবা মাহে রমজানে করেছি, আমরা কিন্তু কি এখন আর সেগুলো করি না। আসলে কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌসুম দেন ইবাদতের পরিমাণ বাড়ানোর জন্য, কিন্তু যে ইবাদত গুলো আমরা করেছি, খুব বেশি ইবাদত যে করে ফেলেছে তা কিন্তু নয়। সম্ভবত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু অথবা অন্য কেউ স্মরণ আসে, এমন এক অবস্থা ছিল তার আমলের, তাকে যদি কেউ বলতো যে না আগামী কালকে আপনি ইন্তেকাল করবেন, অথবা 1 ঘন্টা পরে কি আপনার কাছে মালাকুল মউত আসবে, তার ইবাদত বাড়ানোর কি কোনো কিছু থাকতো না হাতে। মানে যা যা শরীয়তে এসেছে সবই উনি আমল করতেন। আমরা এগুলো ভাবতে পারি না। কাজেই আসুন আজকে আমি অল্প করে অল্প সময়ের মাঝে আমাদের একজন মুসলিমের দৈনন্দিন কি কাজগুলো করা দরকার, একজন মুমিনের দৈনন্দিন ইবাদত গুলো আমরা অল্প করে হলেও কিছুটা শুনি, যাতে করে আমরা সেই মোতাবেক আমাদের দিনটি কি পরিচালনা করতে পারি। আমাদের বর্তমান সমাজে এখন দেখা যায় সকালবেলা ফজরের সালাত থেকে নিয়ে যে বরকতের সময়গুলো, এগুলো তো আমরা দোকানপাট খোলা পাই না, রাস্তাঘাটে মানুষ খুঁজে পাই না, সবাই বাসায়, সবাই ঘুমিয়ে কাটাচ্ছে। অথচ এগুলো হচ্ছে বরকতের সময়, আমরা সেই সময়টাকে ঘুমিয়ে কাটাই। যেই সময় আল্লাহ রাসূল আমাদেরকে কথাবার্তা বলতে নিষেধ করেছেন, জাগরণ করতে নিষেধ করেছেন, সেই সময়টা আমরা কি দোকানপাটে কি ব্যস্ত সময় পার করি। আল্লাহ রাসূল এশার সালাতের পরে কি কথাবার্তা বলতে আমাদেরকে কি নিষেধ করেননি? কেন? মানে কোনো প্রয়োজন অপ্রয়োজনের দরকার নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, বিছানায় যাও। কেন? যাতে করে তোমার আগামী কালকে ফজরের আগে যে ইবাদত গুলো আছে এগুলো সহজে থেকে ফজরের সালাত তুমি জামাতে করতে পারো। কিন্তু আমাদের মাঝে এখন যে এক অবস্থা দাঁড়িয়েছে, সবচেয়ে বেশি কষ্টের ইবাদত হচ্ছে আমাদের কাছে ফজরের সালাত। জামাতে লোক খুঁজে পাওয়া যায় না। যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়ি তারাও মসজিদ পর্যন্ত যেতে চাই না বা যেতে পারি না, বাসাতেই সালাতটা আদায় করে নেই। কখনো কখনো মনকে এই বলে সান্ত্বনা দেই, হাজারো লাখো মানুষ সালাতই পড়ে না, তার মাঝে আমি তো ঠিক টাইমে পড়লাম, এত বড় জান্নাত আল্লাহ আমাকে না দিলে আর কাকে দিবেন। এভাবেই নিজেকে কি আলহামদুলিল্লাহ সমাজের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে গণ্য করে বসে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি চান আমার কাছ থেকে? আমার দায়িত্ব কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মৌসুম আসলে আমরা ইবাদত করব, মৌসুম চলে গেলে আমাদের ঈমানের দুর্বলতা দেখা দিবে, তাকওয়ায় ভাটা পড়বে, এরকম তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কামনা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনসান, যে সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের সালাতের দ্বিতীয় রাকাতে পড়তেন। আমাদের বাংলাদেশের মুসহাফগুলোতে সূরাতুদ দাহর বলা হয়, কিন্তু এটা দুটো নাম, সূরাতুল ইনসান অথবা সূরাতুদ দাহর। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। এই সূরার 27 ও 25 থেকে 27 নম্বর আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। তোমার রবের নাম নাও তুমি। ইসমা রাব্বিক, তোমার রবের নাম, অনেকগুলো নাম, খোদা নেবেন না। খোদা বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কোন নাম কি কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায়নি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, অনেক নাম আছে, 99টি তো গুণে আল্লাহ রাসূল বলেছেন। এরপর আরো অর্থবোধক অনেকগুলো নাম আছে। অর্থাৎ যেভাবেই হোক আল্লাহ রাব্বুল আলামিন আর আপনি জিকির করবেন, তার নাম নিবেন, তাকে স্মরণ করবেন, বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা অনবরত। আপনার কাজই এটা। মানুষ কিরকম কি আপনার নির্বাচনের আগে কেমন জানি কি একটু ওটাকে কি বলে আমাদের দেশে নির্বাচনী প্রচারণা অথবা বলে মিছিল করা, তো ওইরকম আর কি আপনি জপতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায়। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু, রাত্রি বেলায় তার জন্য সিজদা দিবে। দিনের বেলা তো আমরা অনেকেই সিজদা দেই, কারণ দিনের বেলায় সিজদা না দিলে সমাজে দুর্নাম হয়ে যায় যে অমুক এত বড় লোক, এত বয়স্ক হাজি গাজি, উনি দেখলাম কি ঠিক মতো সালাতে আসে না।
এই জন্য রাত্রির বেলার সালাতের গুরুত্বটা অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেরকম কোরআনে কারীমে বলতেছেন ওমিনাল লাইলি ফাসজুদ লাহু, রাত্রি বেলায় তাকে সিজদা দাও, ওয়াসাব্বিহু লাইলাম তাবিলা, এবং তার তাসবিহ বর্ণনা করবে লম্বা রাত্রি, মানে রাত্রিতে লম্বা টাইম তার তাসবিহ বর্ণনা করবে। ওয়াসাব্বিহু, তাসবিহ পড়ো, লাইলাম তাবিলা, রাত্রি বেলায় লম্বা করে। ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিন্তু তারা দুনিয়াটাকে প্রাধান্য দেয় বেশি, পার্থিব বিষয়গুলোর গুরুত্ব তাদের কাছে বেশি। আজেলা, যেটা নগদ পাই আমরা, সামনে যেটা দেখতেছি। ওয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান থাকিলা, কিন্তু তারা এটাকে ঢিল দিয়ে দেয়, ছেড়ে দেয়, পিছনে ফেলে দেয়। ইয়াওমান থাকিলা, ভারী দিন। কিয়ামতের দিন কি, দিনটা কি অনেক ভারী। সেই দিনে হিসাব নিকাশ হবে, পার পাবো না আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, সেই দিনটাকে তারা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিজদা, যেই সূরাটি আমরা জুমার দিন ফজরের সালাতের প্রথম রাকাতে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সিফাত বলতেছেন যে একজন মুমিনদের কি কি সিফাত থাকবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ, তাদের বিছানা থেকে তাদের শরীরটা দূরে থাকবে। আমরা তো এমন এক অবস্থায় যে বললাম দেরি করে ঘুমাই, আবার এমন ভাবে ঘুমাই যে ফজর কোন দিক থেকে চলে যায় খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন পয়সা দিয়েছেন, এখন ঘুমের পরিবেশ তৈরি করি, এসিটা একটু বেশি করে ছেড়ে দেই, কম্বলটা নামিয়ে ঠান্ডা এবং কি সবকিছু মিক্সার করে কি অনেকে ঘুমাচ্ছে নামে। অথচ ঈমানদারের কাজ হবে যেটুকু না করলেই নয়, ঘুম খাওয়া দাওয়া, যেটুকুতে কি আমার জীবন যাপনটা স্বাভাবিক হবে সে ব্যাপারটি করবেন। তো ঈমানদারদের কাজ তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, মানে বিছানা থেকে তাদের পার্শ্বগুলো, পিঠগুলো দূরে থাকে। কি করে বসে থাকে, আড্ডা দেয় না। ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে। তামআ, খাউফা ওয়া তামআ, তারা ভয়ে আশায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তাদেরকে দিবেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং সাথে সাথে তাদের আরেকটি আমল আছে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে কি তারা ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সিফাত, রাত্রি বেলায় কি সালাত আদায় করা। ঈমানদারদের সিফাত বলতে গিয়ে বলতেছেন সূরাতুজ জারিয়াতের 17 নম্বর আয়াতে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এই ঈমানদাররা আজকে যে এত সুখ তারা করতেছে, জান্নাতের অধিবাসী তারা হয়েছে কেন? কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এত সারা রাত্রি বিছানায় শুয়ে থাকতো না, রাত্রি বেলা অল্প সময় তারা কি বিছানায় থাকতো, বাকি সময় কি করতো? সালাতে, ইবাদতে, কিয়ামুল লাইলে কাটাতো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন, কিয়ামুল লাইল সম্পর্কে আমরা আলোচনা করতেছি কেন? রাত্রি বেলায় ফজর দিয়ে আমরা শুরু করি, ফজরের আগের কাজ হলো কি কিয়ামুল লাইল করা, যেটাকে আমরা তাহাজ্জুদ বলি। মাহে রমজানে যেটা আমরা তারাবির নামে কি আদায় করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল এসে বলতেছেন, আতানি জিবরিল ফাকাল ইয়া মুহাম্মদ, নাম ধরে ডাকতেছেন, কারণ তার তো ইজ্জত কম না, বেদবির কিছু নেই। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইশ মা শি'ত ফা ইন্নাকা মাইয়িতুন, যতদিন মনে চায়, মানে যেভাবে আপনি যা চান আপনি দুনিয়াতে জীবন যাপন করুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, ফা ইন্নাকা মাইয়িতুন, আপনি কিন্তু মারা যাবেন। আমাদের দেশে অনেকে বলেন আল্লাহ রাসূল মারা যায়নি। অনেকদিন আলোচনা করেছিলাম, অনেকগুলো দলিল আছে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন এবং উনি সাইয়্যিদুল বাশার ইন্তেকাল করবেন। তো এটাও একটা দলিল, ফা ইন্নাকা মাইয়িতুন, আপনি মারা যাবেন। এরপরে বলতেছেন ওয়া আহবিব মান শি'ত ফা ইন্নাকা মুফারিকুহু, যাকে মনে চায় মহব্বত করে নি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ফা ইন্নাকা মুফারিকুহু, অবশ্যই আপনি তাকে কি ছেড়ে চলে যাবেন, অথবা তার সাথে কি আপনার সম্পর্ক থাকবে না, চাইলেও পারবেন না। ওয়া আমাল মা শি'ত ফা ইন্নাকা মাজজিয়ুন বিহ, আর আমল যা করার করে নিন, কারণ যা কাজ করবেন আপনি এর প্রতিদান পাবেন, আপনি নষ্ট হবে না। আপনার আমল যেদিন যেখানে যেভাবে যতটুকু করেছেন নষ্ট হবে না। যদি আপনি শিরক
না করেন। ওয়ালাম আন্না শারাফাল মুমিন, এরপরে বলতেছেন আল্লাহ রাসূলকে, শুনে রাখুন একজন মুমিনের ইজ্জত, মুমিনের সম্মান, ব্যক্তিত্ব কোথায় জানেন? কিয়ামুহু বিল্লাইল, রাত্রি বেলায় যখন সে কি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়, অর্থাৎ রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করে। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং তার সম্মান, তার ব্যক্তিত্ব ফুটে ওঠে যখন সে মানুষের থেকে কি ইস্তিগনাউহু আনিন নাস, মানে মানুষের কাছে এত কিছু চায় না। আমরা তো বালা মুসিবতের আগেই এলাকার দায়িত্বশীল যারা আছে, বড় বড় কি পদবীর যারা আছে, তাদের সাথে একটা ভাব জমিয়ে রাখি, যদি কোনোদিন কোনো মুসিবত চলে আসে ডাক্তারের নম্বরগুলো আগেই কি সেভ করে রাখি। নিষেধ নয়, সেটা বলবো না, কিন্তু আমরা এতটাই হয়ে গেছি যে না, সবকিছু রেডি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একটু দূরে ঠেলে দিয়েছি, অথবা আল্লাহকে ডাকি যখন কেউ পারলো না, সবাই কি ফেল হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করি। না ইস্তিগনাউ আনিন নাস, একে তার সম্মান। হাদিসটি বাইহাকি, হাকিম রাহিমাহুল্লাহ তারা উল্লেখ করেছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি হাদিসে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যদি আমরা কম করে হলেও কিয়ামুল লাইলের 2 রাকাতও যদি আমরা নিয়মিত পড়তে পারি। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম দাও। ওয়া আতইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা কি সালাত আদায় করো। তার মানে এটা ফরজ সালাত না, তাহাজ্জুদের সালাত। তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতে শান্তিতে কি প্রবেশ করতে পারবে, নিরাপদে প্রবেশ করতে পারবে। হাদিসটি সহিহ, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। কাজেই আমরা একটু আগে ঘুমাবো, এশারের সালাতের পরপর অন্য কোনো কাজ না করি, রিমোটটা হাতে না নিয়ে, টেলিভিশনটা অফ করে দিয়ে, অথবা মোবাইলের ডাটাটা কালেকশন না করে, অথবা কাউকে এশারার পরে দেখা করার অথবা নিজে যাওয়ার টাইম না দিয়ে একটু বিছনায় শুয়ে পড়ি। শেষ রাত্রে তো উঠে যাই, তাহাজ্জুদ পড়ি, 2-4 রাকাত যাই পড়তে পারি, এরপরে আসি ফজরের আজান হয়ে যাবে। ফজরের আজানের পরে 2 রাকাত কি পড়বো? সুন্নত পড়বো। ফজরের সালাতে যাতে একটু করে কি নাশা। কেন ফজরের সালাত? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই কুরআনাল ফাজর, ফজরের সালাতে কোরআন তেলাওয়াত করে ইমাম সাহেব কি বেশি করে কোরআন তেলাওয়াত করে। তার কারণ কি? জোহর এত কাজের মাঝে আপনি কি ডিউটি করেন, আপনার 4 রাকাত। আসর ডিউটির সময় আপনি পড়েন 4 রাকাত। ফজর দেখেন কয় রাকাত? 2 রাকাত। নিরিবিলিতে কিন্তু ছিলেন, সারা রাত্রি ঘুমিয়ে আসলেন, এখানে রাকাত কম কিন্তু তেলাওয়াত বেশি, কারণ আপনার ব্রেন ফ্রেশ আছে, ঘুমিয়ে এসেছেন। এখন যা কিছু তেলাওয়াত হবে আপনি বুঝবেন, তো আমরা কোরআন তেলাওয়াত করব। এমন না যে না আসলাম, ব্রাশও করিনি, কোন রকম কি ওয়াল্লাযীনা কামু ইলাস সালাতি ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন সূরা নিসা, যে যখন তারা সালাতে দাঁড়ায়, মুনাফিকদের সালাতের অবস্থা পড়তেছেন যে না, মানে একদম অলসের মতো, মনে চায় না। আছে কিন্তু অনেকেই ফজরের সালাতে আসতেছে, কখনো ডান পায়ে, কখনো বাম পায়ে, কখনো কাপড় চোপড় ঠিক আছে, কখনো ঘুমাচ্ছে অথবা কি ঝিমুচ্ছে না, ভালোভাবে আসে। এবং ফজরের আগে 2 রাকাত সুন্নতটা পড়বেন। এমন না যে দৌড়িয়ে এসে কোন রকম জামাত ধরতেছেন না। রাকাআতাইল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সালাত অর্থাৎ সুন্নত সালাত দুনিয়াতে এবং খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম ফজরের 2 রাকাত সুন্নত সালাত। সুন্নতের যদি এত গুরুত্ব হয়, তাহলে ফজরের গুরুত্ব কেমন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরে যেরকম সুন্নত পড়বেন, সুন্নতটা আপনি প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়ার চেষ্টা করবেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়বেন। যদি কখনো ফজরের আগে সুন্নত পড়তে না পারেন, এটা আমাদের মাঝে অনেকে বুঝি না, মাসালাটা অন্যদিন আলোচনা করা যাবে, তাহলে আপনি পড়বেন না। জামাত শুরু হয়ে গেলে ফজরের সুন্নতে দাঁড়াবেন না, কারণ আল্লাহ রাসূলের হাদিস, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লা সালাতাল মাকতুবা, আরেক হাদিসে ইল্লা আল্লাতী উকিমাত,
যখন ফরজের আকামত দেওয়া হয়ে যাবে তখন আপনি অন্য কোনো নফল সালাত পড়তে পারবেন না। যেই সালাতের আকামত দেওয়া হয়েছে আপনি সেই সালাতে দাঁড়িয়ে যাবেন। কাজে ফজরের আগে যে আমরা সুন্নত পড়ে নিই তড়িঘড়ি করে, এটা সুন্নতের খেলাফ কাজ। এটা পড়লেও আপনি গুনাহগার হবেন, না পড়লে গুনাহগার হবেন না, কিন্তু পড়া যাবে না। আপনি কি করবেন তাহলে? ফজরের সুন্নত আপনি ফজরের সালাতের পরে পড়তে পারবেন। এটা আমরা অনেকেই বুঝি না মাসালাটা, কারণ এটা আসসালাতু যাতুল আসবাব। আপনি কোনো একটা ঘটনার কারণে এটা ফজরের সালাতের পরে পড়তেছেন, আগে পড়ার ইচ্ছা ছিল কিন্তু সময় পাননি বিধায় কি আপনারা পড়তেছেন। কারণ ফজরের পরে সূর্যোদয়ের আগে আমরা জানাজার সালাতও কি পড়ি, এটা সুন্নত সালাত, ঠিক না? ফরজে কিফায়া হোক, কিন্তু সবার জন্য কি সুন্নাত, অর্থাৎ ফরজ সালাত না। লম্বা আলোচনা অন্য সময় করা যাবে। অর্থাৎ ফজরের সালাত আপনি সুন্নাতটা সালাত শেষে পড়তে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুমতি দিয়েছেন। ফজরের সালাতের গুরুত্ব অপরিসীম, যে ফজরটা আমাদের মিস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, মান সাল্লাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি সালাতুল ফজর পড়বে, আরেক জায়গায় আছে যে ব্যক্তি জামাতে ফজরের সালাত পড়বে সে কি আল্লাহর জিম্মায় থাকবে। এই হাদিসটা পরে এক ঘটনা আমার এক উস্তাদ বলেছিলেন। দেখেন বাচ্চাগুলো যখন হাদিসগুলো পড়ে তাদের ব্রেনে কত তাড়াতাড়ি ক্যাচ করে যে ফজরের সালাত পড়লে আল্লাহর জিম্মায় থাকবো, তার মানে আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন, কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো ঝামেলা, কেউ আমাকে মারবে না। ছোট বাচ্চা তো বাপকে বলছে, আব্বু আজকে তো আমি একটা হাদিস পড়েছি। হ্যাঁ, সুন্দর হাদিস, জি, তাহলে আমাকে আগামীকালকে ফজরের সালাত আপনি যখন মসজিদে যাবেন আমাকে ডেকে নিয়ে যাবেন। তো বাপ ভুলে গেছে ফজরের সালাতে, মনে করছে ছোট বাচ্চা, ফরজ হয়নি, কি ডাকবো, চলে গেছে ফজরের সালাত। তো ঘুম ভাঙছে দেরি করে। আরে আব্বু আপনি আমাকে নিয়ে গেলেন না, কথা ছিল ফজর জামাতে পড়বো, কেন নিয়ে গেলেন না? স্কুলেই যাবো না, রাগ করে কি স্কুলেই যাবে না, যেহেতু বাবা তার ওয়াদা ঠিক রাখেনি। আচ্ছা ঠিক আছে যাও, আগামীকালকে অবশ্যই তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, যদি ফজরের সালাত আমাকে নিয়ে যান তাহলে আমি স্কুলে যাবো, না হয় স্কুলে যাবো না। তো তারপরের দিন বাবা ডাকছে, ফজরের সালাতে গেছে, জামাতে পড়ছে, কিন্তু উস্তাদের কাছে তো লেখা আছে কি গতকালকে তুমি আসনি। উস্তাদ ব্যাট নিয়ে আসছে, কি ব্যাপার, গতকালকে কোথায় ছিলে, আসনি কেন স্কুলে? ব্যাট নিয়ে আসছে। উস্তাদকে এভাবে, আল্লাহ মানে আল্লাহর কসম আপনি আমাকে মারতে পারবেন না, এমনি বলতেছে আপনি আমাকে মারতে পারবেন না। শিক্ষক আশ্চর্য হয়ে গেছে, আরে মারতে পারবো না মানে? হ্যাঁ আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। কেন, কি হয়েছে? তাই আমি আজকে ফজরের সালাত জামাতে পড়ছি। শিক্ষক বুঝে ফেলছে, আর কোনো কথা নেই। এগুলো আমরা হাদিস পড়ি, ছোট মানুষ তো অন্তরে কি পাপের পরিমাণ কম, হাদিসগুলো সরাসরি কি কাজে লেগেছে, ঠিক না? হ্যাঁ, আর আমাদের সওয়াবের পরিমাণ যাই থাকুক না কেন, কিন্তু পাপের পরিমাণও কি বাচ্চাদের থেকে বেশি থাকে। হাদিস শুনি, পড়ি, পড়াই, কিন্তু বেশি একটা কাজে আসে না। কাজেই এগুলো আমাদের মনে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে জিম্মায় নিয়ে নেবেন, কাজেই এর থেকে বড় আর কি চান আপনি? আর কি চান? আপনার রিজিক বলেন, আপনার ব্যবসা বাণিজ্য বলেন, আপনার স্বাস্থ্য বলেন, আপনার ইবাদত বলেন, নিরাপত্তা বলেন, সবকিছুর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্যই ফজরের সালাতটা আপনি পড়বেন জামাতে। ফজরের পরে আমরা অনেকে চলে যাই আবার আরেকটা ঘুম দেই, কেন? একটু আগে যান। যেই ঘুমটা আপনি বরকতের টাইমে দিচ্ছেন, এশারের সালাতের পর পর শুয়ে যাবেন। ফজরের সালাতের পরে আপনার জন্য বিশাল বড় এক সুযোগ রয়েছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের সালাত পড়বে, ফজরের সালাতের পরে কি আপনি একটু তাসবিহ তাহলিল পড়বেন, ইস্তিগফার পড়বেন, আজকারুস সাবাহ ওয়াল মাসা পড়বেন, সকাল সন্ধ্যার জিকিরগুলো পড়বেন, একটু কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত আমরা অনেকেই করি না, ওই যে রমজান আসলে একটা খতম দিয়ে রমজান শেষ, আমাদের কোরআন তেলাওয়াতও কি শেষ না। কোরআন তেলাওয়াত করেন কয়টা মিনিট? সর্বোচ্চ 40-45 মিনিট ফজরের সালাতের পর থেকে। তাও আমাদের টাইমে, আমরা যারা আউয়াল ওয়াক্তে ফজরের সালাত পড়ি, সেই টাইম থেকে সূর্যোদয় 40-45 বা 50 মিনিট, এর বেশি না। এই 50টা মিনিট বসে থাকতে পারবেন না? তাসবিহ তাহলিল পড়তে পারবেন না? তিন কুল, সকালের দোয়া, হিসনুল মুসলিম খুলেন, বিভিন্ন অনেক দোয়া আছে, একটু কোরআন তেলাওয়াত করেন। 30 দিনে 30টা পারা হয়ে যাবে যদি আপনি ডেইলি এক পারার অভ্যাস করেন। তাহলে
কি হবে? এরপরে আপনি সলাতুল ইশরাক করবেন। সূর্য উঠে যাবে, সূর্য ওঠা পর্যন্ত আপনি জিকির আজকার করবেন। সূর্য ওঠার সময় যেহেতু সালাত পড়া যাবে না, সূর্য ওঠার পরে কায়দা রুমহিন এক বললাম প্রায় 15 মিনিট পরিমাণ যখন উপরে উঠে পড়বে, তখন আপনি সলাতুল ইশরাক করবেন। তাহলে কি লাভ হবে দেখেন, আল্লাহ রাসূলের হাদিস সুনানে তিরমিজিতে রয়েছে, ইমাম আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ফজর ফি জামাআহ, যে ব্যক্তি ফজর জামাতে আদায় করলো, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর বসে বসে তার মুসাল্লায় সে আল্লাহর জিকির আজকার করলো, হাত্তা তাতলু আশ-শামস, যতক্ষণ না সূর্য ওঠে, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত সে কি সুন্নাত সালাত পড়লো, সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত, আল্লাহ রাসূল বলতেছেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি 2 রাকাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ প্লাস উমরার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আপনা আমাকে তাজিদ দিচ্ছেন, তাম্মা তাম্মা তাম্মা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা, একদম পূর্ণাঙ্গ পাবে, ভয়ের কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুসংবাদ দিলেন। দেখেন তো, এত বড় ফজিলতপূর্ণ ইবাদত আর কোথাও খুঁজে পাবেন? বা এত বড় ফজিলত, এই যে এত ব্যবসায়ীরা এত অফার দেয়, চিন্তা করা যায় একটা হজ করতে গেলে কত টাকা লাগে, কয়দিন লাগে, একটা উমরা করতে গেলে কত টাকা লাগে, কয়দিন সময় লাগে। আপনি মাত্র কয়েক মিনিট যদি ব্যয় করেন, 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে একটা উমরা এবং হজের সওয়াব। এই আমলটাকে আমরা করতে পারি না, আমাদের দেশে নেই। আমরা সৌদি আরবে অনেক দেখেছি, অনেক, আলহামদুলিল্লাহ। হয়তো সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকটা অনেকটা বৃদ্ধি করে দিচ্ছেন। অনেক মানুষ খুঁজে পাওয়া যায় ছোট বড় মসজিদে, ফজরের সালাতের পর ওখানে একজন কোরআন নিয়ে বসে আছে ওখানে, এবং সূর্য উঠবে, এবং তাদের দেশে আলহামদুলিল্লাহ মসজিদে লেখাই আছে সূর্যোদয় কখন হয়, তাহলে সূর্যোদয় হওয়ার 15 মিনিট পরে তারা সালাত পড়ে বের হবে। আলহামদুলিল্লাহ, আমরা অভ্যাস করতে পারি, পড়ে এরপরে যান বাসায় গিয়ে একটু হাঁটাহাঁটি করেন, নাস্তা করেন, নাস্তার পরে বা যখন ফ্রেশ হয়ে একটু গোসল করে একটু অফিসের দিকে যাবেন, সালাতুদ দুহা করে নেন, যেটাকে আমরা চাশতের সালাত বলি, চাশতের নামাজ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আওসানি খলিলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার খলিল মানে আমার দোস্ত, আমার বন্ধু আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করেছেন, বিসালাতিন লা আদাহুন্না হাত্তা আমুত, মওতের আগ পর্যন্ত আমি জানি এই 3টা কাজ জীবনে কখনো না ছাড়ি। আবু হুরায়রা সবসময় মসজিদে থাকতেন, কাছে থাকতেন, আদর করে বললেন। আবু হুরায়রা সেই হাদিস আমাদেরকে বললেন, তার মানে আল্লাহ রাসূলকে আমাদেরকে বলেননি এটা? হ্যাঁ, উনি জানেন যে এটা হাদিস। হ্যাঁ, তো এটা আমাদের জন্য। সেটা কি ওসিয়ত রাসূলের আমাদের উপর? কিয়ামু সালাতাতি আইয়াম ফি কুল্লি শাহর আও মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করবে। এটা হলো যে কোনো 3 দিনের কথা। অন্য হাদিসে এসেছে আইয়ামাল বীর, উলামায়ে কেরামগণ বলতেছেন আপনি চাঁদের 13, 14, 15 যদি রাখেন, অথবা যদি রাখতে না পারেন যে কোনো 3 দিনও যদি রাখেন, তাহলে আপনার সেই কোর্স পূরণ হয়ে যাবে। 3টা রোজা রাখবেন মাসে, খুব বেশি। আল্লাহ রাসূল তো এই 3টা রাখতেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। সিয়াম বৃহস্পতিবার সোমবার যদি নাও পারি, মাসে কি 3টা পারবো না? হ্যাঁ, রমজান মাসে যদি লাগাতার 30টা রাখতে পারি, তাহলে দিন যত বড়ই হোক, ডিউটি যত কঠিনই হোক, 3টা সিয়াম পালন করতে পারবো না? ধরেন, অভ্যাস করেন, বউ বাচ্চা নিয়ে ইনশাআল্লাহ অভ্যাস হয়ে যাবে। ও সালাতুদ দুহা, এবং সালাতুদ দুহা এই চাষের সালাত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যতটুকু পারেন পড়েন। ওয়া আন উতির ক্বাবলা আন আনা, আল্লাহ রাসূল আরেকটা ওসিয়ত করেছেন তাকে, যে ঘুমানোর পূর্বেই কি তুমি ভিতর পড়ে নেবে। কেন? ভিতরের গুরুত্ব অপরিসীম, ফরজ সালাত না। ফজরের 2 রাকাত সালাত সুন্নাত, এবং ভিতরের সালাত আল্লাহ রাসূল সফরেও ছাড়তেন না, আর মুকিম অবস্থায় কি ছাড়তেন না, খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিষয়টা হচ্ছে, অর্থাৎ মাসালা হবে এখানে, আপনি যদি তাহাজ্জুদ পড়ার ইচ্ছা না থাকে, তাহলে ভিতরের সালাত আদায় না করে আপনি বিছানায় যাবেন না। আর আরেকটা আছে, আপনার অভ্যাস আছে কন্টিনিউ আপনি তাহাজ্জুদ পড়বেন, তাহলে আল্লাহ রাসূলের হাদিস, ইজআলু আখিরা সালাতিকুম সালাতাল উতর, তোমাদের রাতের শেষ সালাতটাকে করবে কোন সালাত? ভিতরের সালাত।
এরপরে আপনি আলহামদুলিল্লাহ ডিউটি করতেছেন, জোহরের আজান হবে, চলে যান। এমন না কোন রকম গিয়ে জামাত ধরলেন। জোহরের আগে কয় রাকাত সুন্নত? 4 রাকাত। 12 রাকাত সুন্নত যদি আমরা কন্টিনিউ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে একটি ঘর নির্ধারণ করে দিবেন। আল্লাহ রাসূলের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মান সাল্লা 12 রাকাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুনানে রাতে বা ফজরের আগে 2, জোহরের আগে 2, আগে 4 পরে 2, 6, মাগরিবের পরে 2, এশারের পরে 2, টোটাল 12 রাকাত সুন্নাত যে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবেন, জান্নাতে ঘর তৈরি করবে। আর আমরা কোন একটা কি বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্ট নিতে চাইলে কি 1000, 1200, 1400, 1500 স্কয়ারের একটা ফ্ল্যাট নিতে আজ সারা জীবনের ইনকাম সব কি করে দেয়, ওখানে ব্যয় করে দেই। আবার অনেকেই কত সুদি কারবার করতেছি, ব্যাংক লোন নেই, এটা করি, জমি বেচি, বউয়ের গয়না বেচি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? একটা ফ্ল্যাট না, বাড়ি, বাড়ি বুঝেন, কয়েকটা ইয়ের সমন্বয়ে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে ঘর করে দেবেন। আল্লাহ রাসূলের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। কথায় কোনো সন্দেহ করা যাবে না, ঈমান থাকবে না, মিথ্যা না, আশ্বাস না, যেটা ঘটবে সেটা আল্লাহ রাসূল বলে দিলেন। কিন্তু আমরা কি সেদিকে আগ্রহী নই। এরপরে জোহরের সালাত পড়বেন, জোহরের পরে 2 রাকাত সুন্নত পড়বেন, আসরের সালাত আসবেন। আসরের সালাতে যদি আপনার চিন্তা এটা থাকে যে না, জোহরের সালাত বের হয়ে চলে গেলাম, অফিসে ডিউটি করতেছেন, আসরের আজান হলে ইনশাআল্লাহ আমি আসবো, তাহলে এই যে মাঝখানে যে সময়টা আপনার যদি চিন্তা চেতনা এটা থাকে যে আজান হলে ইনশাআল্লাহ আমি মসজিদে গিয়ে সালাত আদায় করে পরে বের হবো, তাহলে মাঝখানের সময়টুকু কি আপনি সালাতের মতো ইবাদতে ব্যস্ত থাকবেন। আসরের আজান হবে, আসরের আজানের আগে সুন্নত রয়েছে, এটা সুনানে রাতে বা না, তবে এমনি সুন্নত, যেটাকে আমরা অনেক সময় নফল বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলাল আসর আরবাআন, আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুক যে ব্যক্তি আসরের আগে 4 রাকাত সুন্নত পড়লো। যে কোনো সুন্নত 4 রাকাত, 2 রাকাত করে পড়বেন। তো এই আসরের আগে 2 রাকাত, 4 রাকাত সুন্নত পড়লেন, আসরের সালাত পড়লেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কি? আসরের সালাত আর ফজরের সালাত। মান ফাতাত সালাতুল আসর ফাকাদ উযিরা আহলুহু ওয়া মান। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, যার আসরের সালাত ফৌত হয়ে গেল, মানে জামাতে সে আলাদা করতে পারলো না, অথবা টাইম হলো, তার মাল, তার পরিবার মনে করে সব ধ্বংস হয়ে গেল। কারণ কি জানে? আমাদের যে আমলগুলো আছে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছান 2 টাইমে ডিউটি, একদল যান আর একদল আসেন, 2টা। আমাদের দেশে আরবিতে ওয়ার্দিয়া বলে, আমাদের বাংলাদেশে কি বলে? শিফটি বলে। যে শিফট মোতাবেক ডিউটি করে না, 2 শিফটে তারা। একদল ফেরেশতা ফজরে ডিউটি শুরু করেন, তারা আসরে চলে যান, আর একদল আসরে আপনার শুরু করেন, ফজরে চলে যান। এই জন্য এরা সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে। এই 2 ওয়াক্তে কি আপনি যাতে জামাতে থাকেন, তাহলে আল্লাহর কাছে সাক্ষীটা পৌঁছবে কি, আল্লাহ তোমার বান্দাকে আমরা জামাতরত অবস্থায় রেখে আসছি। এরপরে মাগরিবের আজান হবে, মাগরিবের আজানের আগে আপনি আসবেন মসজিদে। মাগরিবের আজানের পরে আমাদের দেশে দেখা যায় আজান চলে শেষ হওয়ার সাথে সাথে কি ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে, আকামত দেওয়া শুরু। এটা হাদিসের খেলাফ কাজ, আল্লাহ রাসূলের তরফ থেকে নিষেধ এসেছে। আপনি আজান দিলেন, একটা লোক আসবে, তাহলে তার হাজত, তার পেশাব পায়খানা অথবা তার ওযু সেরে সে আসবে না জামাতে, তাহলে কেন আপনি আজান দিলেন? দিতে হবে। আল্লাহ রাসূলের কয়েকটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল একদিন এক সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাল্লু ক্বাবলা আল মাগরিব, সাল্লু ক্বাবলা আল মাগরিব, সাল্লু ক্বাবলা আল মাগরিব ওয়া ক্বালা ফি আত-তালিসাতি লিমান শাআ। আল্লাহ রাসূল বললেন, তোমরা মাগরিবের আগে 2 রাকাত সালাত পড়বে, মাগরিবের আগে 2 রাকাত সুন্নাত পড়বে, মাগরিবের আগে 2 রাকাত সুন্নাত পড়ে নিবে। তৃতীয়বার বলতেছেন, চতুর্থবারে লিমান শাআ, হ্যাঁ, যার ইচ্ছা। কারণ এই কথাটুকু আল্লাহ রাসূল না বললে এটা আমাদের জন্য কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। এখানে একটা অপশন রেখে দিয়েছেন, যে চায়। তাহলে কেন চাবো না আমরা এত বড় ফজিলতপূর্ণ ইবাদতগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেরকম সুন্নতের পাবন্দ থাকতে বলেছেন, ফরজগুলো যথাসময়ে আদায় করতে বলেছেন। মাগরিবের পর আপনি আপনার কাজ কারবার সারবেন, একটু পরে এশারের সালাতের ওয়াক্ত হয়ে যায়, এশারের সালাতটা পড়েই না মসজিদ থেকে বের হই আমরা, অথবা মসজিদের আশেপাশে থাকেন, মাগরিব পরে চলে গেলেন বাড়িতে, বসে গেলেন খাওয়া নাই, একটু খাওয়ার পরে শরীরটা ভারী হয়ে গেছে, এখন আর মসজিদে আসতে পারছেন। একটু সবর করলে পারতেন, খানা না খেলেও পারতেন, কারণ এশারের পর আপনি অনেক সময় নষ্ট করবেন। কাজেই মাগরিবের পর এশা পর্যন্ত বসেন, এশাটা পড়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সাল্লা সালাতাল ইশা'i ফি জামাআহ ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো সে যেন অর্ধরাত্রি কি করলো, মানে বুঝেন, আপনি কিয়ামুল লাইল করলেন মানে সারা রাত্রি আপনি অর্ধক রাত্রি কি করলেন, আপনি সালাত আদায় করলেন। তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পেতেন এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। ওয়া মান সাল্লাল ফাজর ফি জামাআহ, ফজর যে জামাতে আদায় করবে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, মনে করো বাকি অর্ধেক রাত্রি সে কি তাহাজ্জুদ আদায় করলো। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, হাদিসটি সুনানে আবু দাউদে রয়েছে বিসানাদিন সহিহ, সনদ সহিহ। তার মানে আপনি যদি এশারের সালাত জামাতে পড়েন, ফজরের সালাত জামাতে পড়েন, তাহলে আপনার পুরো কিয়ামুল লাইলের কি সওয়াব পেয়ে যাবেন, বোনাস। এরপরে যদি আপনি কিয়ামুল লাইল করেন সেটার আলাদা সওয়াব পাবেন। দেখেন কতগুলো অপশন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মারফত আমাদেরকে দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদের আয়ু কম হবে কিন্তু অন্যান্য সব উম্মতের থেকে যাতে আমরা সওয়াবের পরিমাণে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। কাজে আসুন সংক্ষিপ্ত মাত্র কয়েকটি ইবাদত, দৈনন্দিন অন্ততপক্ষে যদি এই ফর্মুলায় আমরা ইবাদতগুলো পালন করি, আরো তো অনেক কিছু আছে। আল্লাহ রাসূলের অনেকগুলো হাদিস আছে যে আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না, যার মাঝে একদিনে 4টি কাজ মিল হবে। কি? আপনি সিয়াম পালন করেছেন, আপনি দান খয়রাত করেছেন, আপনি একজন রোগী দেখেছেন, আপনি জানাজায় শামিল হয়েছেন। সিয়াম অবস্থায় আপনার দান খয়রাতের খাতায় নাম আছে, সিয়াম অবস্থায় আপনি জানাজায় শামিল হয়েছেন, সিয়াম অবস্থায় আপনি কি জানাজাতেও শামিল হয়েছেন। তার মানে একটু কষ্টের কাজ, রোগী দূরে থাকে, জানাজাতে একটু হয়তো দূরে হবে। অর্থাৎ এই কাজগুলো যদি আপনি একত্রিত করতে পারেন, কাজে ভালো কাজের সাথে যদি ভালো কাজ আমরা একত্রিত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় এক জান্নাত আমরা লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া খাতিআতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।